ধর্মনগর মহকুমার বালিধুম এডিসি ভিলেজে কাগজের রাস্তা বাস্তবে দুর্ভোগ। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার বালিধুম এডিসি ভিলেজের গ্রামীণ সড়ক নিয়ে জনক্ষোভ চরমে। বছরের পর বছর অবহেলা ও প্রতিশ্রুতির ফুলঝুরি সত্ত্বেও মেরামত কাজ শুরু হয়নি। বর্ষায় জল কাদা জমে এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তার অংশ ভেঙে নদীর দিকে ধসে পড়ার উপক্রম। বিধায়কের প্রশ্ন, সরকারের আশ্বাস সব কাগজে বন্দী। স্থানীয় বিধায়ক শৈলেন চন্দ্রনাথ বিধানসভায় একাধিকবার ওই বিষয়টি তুলেছেন। 8ই জানুয়ারি 2024-এ বালিধুম বৈঠাংবাড়ি সড়ক নিয়ে প্রশ্নে সরকার জানায় 2012 HSCL এর নির্মিত রাস্তার রক্ষণাবেক্ষণ বন্ধ। 2024-এর মার্চে TRRDA কাজ শুরু করবে বলে আশ্বাস, কিন্তু কোনো কাজ হয়নি। 13ই জানুয়ারি 2025-এ আবার করা প্রশ্নে জানানো হয় HSCL সরিয়ে 6ই জানুয়ারি PWD PMGSY এর হস্তান্তর করার জন্য জরুরি টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডার মঞ্জুর, কিন্তু কাজের চিহ্ন নেই। 1 আগস্ট 2025-এ কুমারঘাট PMGSY চিঠিতে জানানো হয় 30শে জুন টেন্ডার অনুমোদিত হয়। বালিধুম লাল সাধু পাড়া রাস্তার বিশেষ মেরামতে 2,43 লক্ষ টাকার চুক্তি। ঠিকাদারকে সিকিউরিটি জমা নির্দেশ দেওয়া হয়, কিন্তু 2 মাস অতিবাহিত হলেও কাজ শুরু হয়নি। রোগী পরিবহন বা ফসল বাজারে নেওয়া সব কঠিন। গ্রামবাসী প্রশ্ন তুলেছেন, টাকা টেন্ডার সব তৈরি, কেন কাজ নেই? সরকারকে কাগজের ঠেলায় ব্যস্ত বলে অভিযোগ করলেন বিধায়ক। দ্রুত কাজ না শুরু হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বালিধুমবাসী। কৈলাসর দরিয়া একদম বৈঠাং অব্দি এটা অনেক দিন আগে কাজ হয়েছিল, কিন্তু প্রতি বছর আমরা কসবা কাজ দেওয়া মানে সাইড উইডিং করাইতাম। আজকে 18 পর থেকে তার কোনো কাজের কোনো ব্যবস্থাও নাই। তা আইসি অফিসে এখন আমরা এমএলএ দাবি করে আসলে আমরা সবাই মানে এলাকার মানুষে আমরা দাবি জানাইছি এমএলএর কাছে। এমএলএ সাহেবে আমরা লাগিয়া অফিসের অ্যাসেম্বলির মধ্যে দাবি করে রাস্তা কাজ আনছে। আনিয়া সেদিন এখানে আনিয়া ফেলেছে, একদম বাজে ইট আনিয়া ফেলেছে। আগে তো এটা মানে পাথর দিয়া কোম্পানি রাস্তা কাজটা করছে। আমরা চাইছিলাম এলাকাবাসী যদি মানে আপনার 30-50 যদি দেই, তাহলে আশা করি কাজটা ভালো হইব। আর এখন যে ইট আনছে সেটা আমরা সবেই ইয়ে করার পরে এখন এটা আনা বন্ধ হয়েছে বিশ্ব, ওখানে কর্তনটা আইসে না। আর রাস্তার যে অবস্থা আমরা কইছি, আবার এই দুলা এখন তোর ড্রাই সিজন, দুলার লাগিয়ে আমরা কাছে ডেলি একবার জল রাস্তার মধ্যে দেওয়ার লাগিয়া, তারা এটাও দেওয়া হয়েছে না। এই আর কি সমস্যা। তখন যা আমরা এলাকার দাবি হইলো আমরা এখানে চিপস পাথর দিয়া মিডলিংটা হইতো। আর রাস্তাটা একদম পুরা আমরা মোটামুটি ওই এই ফুল্লরিয়াঙের এখানে টাওয়ার আছে, টাওয়ার পর্যন্ত মোটামুটি ওইলেও কিন্তু বসাইছে না চলা যায়। এইটার পরে যখন বৈঠাং রাস্তার মধ্যে যখন হাঁটেও যাওয়া যায় না, এরকম অবস্থা। রাস্তার কোনো অবস্থাও নাই, এরকম বেহাল অবস্থা। তো ওইটার জন্য আমরা এলাকাবাসী দাবি, আমরা চিজ পাথর যদি এখানে দেওয়া হয় তা আশা করি সুন্দর হবে। যেটা মানে কংক্রিট আনা হয়েছে, এই কংক্রিট এটা একদম পুরা বাজে। এটা এটার উপরে মিডলিং দেওয়া আপনার পিস করে দেওয়ার পরে এটা কিন্তু বড় গাড়ি যদি মাল গাড়ি যদি আর ঢুকে রাস্তা আবার দাবি ওই আগের মতোই গাতাগুতি থাকবো। মানে কংক্রিটটা ভালো না, ওই আর কি ব্যাপারটা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।